আচ্ছা, আশিক জিন নিয়ে যে একটা রেস্ট্রিকশন ছিল ওইটা কি ভালো হয়ে গেছে? এখন আর কোনো প্রবলেম হয় না, বিশেষ করে আমরা যখন ডিএইচএস এর বাসায় গেছি তারপর থেকে ওরকম কোনো প্রবলেম আমাদের হয়নি। মানে ওই বাসাটা, যে বাসায় আমাদের প্রবলেম হয়েছিল ওই বাসাটা চেঞ্জ করার পরে আমাদের সমস্যা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। চট্টগ্রাম আসলে আমার বাসায় আইসো আপু, তোমাদের দাওয়াত রইলো। থ্যাংক ইউ। হাই তিশা, তুমি ইন্ডিয়া আসো, দেখা দেখা হবে ইনশাল্লাহ, পাসপোর্টটা হোক তারপরে। আমগো বাড়ি মানিকগঞ্জ আপু, রাজার বাড়ি আছে, আমরা গিয়েছি। হ্যাঁ আমরাও গেছি ওখানে, অনেক সুন্দর অনেক সুন্দর। বাট আমরা এমন একটা টাইমে গেছি, ওটা মনে হয় লাস্টে কত 10 মিনিট আমরা ঘুরতে পারছি না, 5টায় বন্ধ করে দেয় ওই বাড়িটা, জমিদার বাড়িটা। আমরা 10 মিনিটের মধ্যে কয়েকটা ছবি ভিডিও করে চলে আসছিলাম, অনেক আগে দা। আপু আমি কিভাবে প্রকাশ করব তোমাকে কত ভালোবাসি বলার বাইরে, আমার নিজের বোনের মতো তুমি, যদি কাছে থাকতা আমি তোমারে কিস দিতাম, জড়ায় ধরতাম, আই লাভ ইউ। এত বোন মনে করতে হবে না বোন, দূরে আসছো ভালো আছে। আল্লাহ। আপনাদের অ্যানিভার্সারিতে ভাইয়া সই করতে টাইমে যেই ভয় পাইছে বেচারা অসহায় ভাইয়া। হ্যাঁ আমাদের কাবিন তো আগে 5 লাখ ছিল, এবার 20 লাখ করছি, এই জন্য ভয় পাইছে। দেখেন 20 লাখ টাকা কাবিন। আপু আমার নাম নেন মারওয়া ইসলাম। আপু গাজীপুরে আসেন ইনশাল্লাহ। দেখ তো কি হয়েছে বাবুর, নিয়ে আসো তোরে, একটু লাইভে আড্ডা দেয়। আপু ভাইয়াকে আসতে বলো সামনে, বললাম না ভাইয়া খাওয়া দাওয়া করছে, আমরা মাত্রই খাওয়া দাওয়া করছি তো, ভাইয়া একটু বেশি খেয়ে ফেলছে। কি সুন্দর কার মুরগি। কি রেসিপি দেখতেছো, খাবা? রান্না করে দিব? দেখো তাহলে রান্না করে দিব না, দেখ আমাকে পাঠাও। রান্না করা দেখে আমার লাভ আছে, ফার্স্টের ফুটেজটা দেখো আমাকে পাঠাও। আচ্ছা আপু আমার নামটা না নেহা। হ্যালো নেহা। ওয়াও, এখন দেখছো কি কারণে বসে থাকি। হ্যাঁ রেসিপিটা আমাকে পাঠাও, আমি রান্না করে দিব না। জীবনে আমি রেসিপি খাবো না ভাই, যে সবুজ কালার। তা আপু রাতে একটু কম চুল খোলা দিয়ে বাইরে নামো, আবার যদি তোমার বিপদ হয় কষ্ট পাবো। হ্যাঁ আপু ওইটা তো মেনটেন করি, বাইরে গেলে আমি তো সবসময় কোথাও গেলে গাড়িতে যাই, গাড়িতে আসি অথবা রিক্সায় যাই, এমনিতে আমি চুল বেঁধে রাখি, শুট ছাড়া বাকি সময় চুল বাঁধাই থাকে, চুল খুলে খুলে ঘুরি না। এই জন্য তো এখন আর ওই জঙ্গলের সাইডেও শুট করতে যাচ্ছি না আপু। আপু আমার নামটা নাও নেহা। হ্যালো নেহা, কিউট আপু, থ্যাংক ইউ। নোয়াখালীতে আসছো, তোমার অপেক্ষায় থাকবো। তো বারান্দা থেকে, এই কারণে আমাদের পাশে বারান্দাই। হ্যাঁ কে বসছে বারান্দা থেকে? বারান্দা থেকে ওই যে আলিশা পেটে থাকতে তখন। হ্যাঁ ওই এমনিতেও ওই বাসাটা একটু প্রবলেম আছে, বুঝতে পারছো? বাসাটার নাম আমি নিব না, বাট ওই বাসাটা আগে আমরা ছিলাম 9 তলায়, ওই ফ্ল্যাটে অনেক সমস্যা এরকম হতো। থাই গ্লাস আমাদের খাটের পাশে ছিল, এরকম করে 3টা এরকম টোকা মারতো, অথচ ওই পাশে মানে 9 তলায় বুঝো ওইখানে থাকা কারো সম্ভব, এরকম জোরে জোরে টোকা দিত। ওই বাসায় প্রচুর অনেক কিছু ঘটতো। আবার ওয়াশরুমে কল থেকে পানি পড়তো, মানে অটোমেটিকলি পানি পড়তো, এরকম অনেক কাহিনী ঘটতো। তখন হচ্ছে আলিশা পেটে তখন। কিউট আপুটা, থ্যাংক ইউ আপু। নামটা নাও প্লিজ। বৃষ্টি নামটা নিয়ে নিলাম। তুমি সেদিন মেহেদি দেওয়ার সময় বললা বিয়ে, কার বিয়ে বললা না? পরে আর দেখবা তো, বিয়েতে যখন যাব তখন তো দেখতে পারবা। হাই আপু। হ্যালো আপু, তুমি এত প্রিটি, থ্যাংক ইউ। ব্রাজিল, মরক্কো, লন্ডন টু ইপি, ভেগাস টু আর্জেন্টিনা। ব্রাজিলের সাপোর্টাররা একজন আজকে ব্রাজিলের খেলা দেখা নাই, আমাদের বাসায় সবাই ঘুমাইছে। আর্জেন্টিনার সাপোর্টাররা এর আগে আর্জেন্টিনার 3 গোলের ম্যাচে কত খেলা দেখেছি। দেখি না, উঠে তো দেখছি, তোমরা তো উঠেও দেখলা না। আপু আজকে কি রান্না করছো? আজকে তো আন্টি রান্না করছে আপু। দেখমু কি আর্জেন্টিনার কিছু কিছু পোলা পায় না, যে 2022 সালের আগে ছিল অন্য টিমে, এখন চেঞ্জ হয়ে আইসা নিয়ে কয় সালে? 14 সালে। 2022 এর আগে 14 সালে। আচ্ছা 14 সালে আমি আর্জেন্টিনার দলে আসছি। এর আগে কিসে ছিল এটা বলবো না। সুরাইয়া আখি, সতীন ছাড়া কেমন আছেন এখন? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি পৃথিবীর সবচেয়ে 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 সুখী মানুষ, সবচেয়ে আলহামদুলিল্লাহ। হাই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। দেখতে ভালো লাগতেছে। ওই ঝাড়ুটা একটা বাড়ি বাড়ি, এত সুখ তো দেখতে ভালো লাগতেছে না, শয়তান। আপু আমার নামটা নাও। উম্মি আইমান। আসসালামু আলাইকুম তিশা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাশ তিশা আপু যদি আমার আপন বোন থাকতো। বোনই ভাবো না, সমস্যা কি? আমার কোনো বোন নাই, আমি তো খুশি। আমার বোন থাকলে সুখ হইতো না, বুঝছো? আমি অনেক বেশি পজিটিভ। আমার আম্মু আমি ছাড়া অন্য কাউকে মনে রাখতে পারে না, অন্য কাউকে না, আমার ইভেন আমার বেবি কেউ না,
ঠিক আছে, তাহলে আমি চেতা যাই। তো বোন হইলে একটু ভালোবাসা পাইতাম না, আমি অনেক হিংসা করতাম, ঠিক আছে। নাটক এদিক নিয়ে আর এদিক নিয়ে ওই প্রচুর নাটক করতে পারে, ওই কি পরিমাণ যে নাটক করতে পারে আলিশা যদি বুঝতাম। কালকে রাতে তো দাও নাটক করে দাও। এদিকে আসো, নাটক কালকে মাত্র, আরে আল্লাহ। তোমার কালকে তোমাদের ভাইয়ারে রাতের বেলা আলিশা তোমার ভাইয়া বলতেছে যে তুমি কি ঘুমাবা না, এত রাত হয়েছে, বলে হ্যাঁ এদিকে আসো, হাউ দেখো সাপ, মা এদিকে আসো, সাপ দেখে যাও, আসো, তুই তো আসতেই পারবি না ওরে নিয়ে। এই যে দেখো, ওই যে দেখো সাপ, ও বলে মাত্র কানছে। ওই কানছে, দেখো তো এরকম চিল্লানি তোমরা শোনো না, আর চেহারাটা দেখে বোঝা যায় ও কানছে মাত্র। ওই যে শোনো শোনো, একটু একটু মা, মা কি কি লাগবে, আমি সব দিতেছি, সাপ দে সাপ, একটু থাকো মা। ওই যে আমি এনে দিই, আমি এনাও একটু নাও। কি নিবা তাহলে? ও ধ্বংস না হইতো দাও সাপ। পোষা, এই পোষা সাপ সাপ দাও, তাহলে ওইটা আমি এখানে দেই, দাও। এই যে আসো, এখানে আসো, নাও, এই নাও, আসো এখানে আমার কাছে, আসো নাও, আসো, এই নাও। এই আজকে আলিশা বিলাই প্যান্ট পরছে। এই আলুস, আমাকে ছোটবেলার বিলাই পেন আর এখনকার বিলাই পেন এক না এক না, আমাদের সময় অন্য হলুদ হলুদ বিলাই প্যান্ট। হলুদ হলুদ। কই কাকা? কাকা নাই তো, কাকা বাসায় নাই, কাকা বাসায় নাই। এ পুটু, দেখছো গেল গা। এটাও বুঝাই যায় ঠান্ডা উঠাটা দেখি। এদিকে আসো মা, এ পুটু বাবু, ওরে একটা কিছু দিয়ে একটু। জি জি এই যে দেখো, এই যে এই যে নিবে, এটা নিবে, এটা নতুন আনছি আম্মু। এই যে দেখো, এই যে আলিশা এ পুটু বাবু, তাকাও, আলুস তারা ওরে আনার ব্যবস্থা করছি। এই যে দেখো, এই ন, এ পুটু বাবু, এই ওর একটু এদিক তাকাইতে বল। এই দেখো, এই যাও না, যাও না, রাতে কি আমাকে দাও, আসো নিবে, এটা আমাকে দাও, আলিশাকে নিবে দিও, আমাকে দাও। না, আলিশাকে দিব না, আসো। আমাকে দাও, আলিশাকে দিও না না। তোমাকে দিব না, আমি আলিশাকে দিব, না আমাকে দাও। আসো কোলে আসো, আসো কোলে, কোলে আসো, না হলে নিয়ে যাবে কিন্তু, ওই যে ও নিয়ে যাবে। না বাবা আমাকে দাও এটা। ওই দেখো আলিশা বিলাই প্যান্ট পরছে, দেখছো? এটা কি? ওই যে সবাইকে বলো হাই। ও যদি তোমাদের দেখতে পারতো তাহলে ঠিকই কথা বলতো। বলো হাই, বলো হাই বলো হাই, আবার হাই দেখছো হাই দিছে। বলো কেমন আছো, বলো বলো কেমন আছো। বাবা এভাবে বলো তো, হাই। এই যে এইভাবে, এইভাবে মুখে নেয় না, এই যে হাই বলো, মুখে নেয়। ও বাবা গো। আচ্ছা বলো তো আলিশা, বলো তো আলিশা। আচ্ছা শোনো, তোমাকে ছোট ভাই বোন লাগবে? আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, তুমি কি তোমার বড় ভাইকে মিস করো? বড় ভাইকে মিস করো? তুমি তোমার আপুকে মিস করো? এই যে শোনো, আপুকে মিস করো? আল্লাহ উঠে দিতেছে, সোহাগ রে খাটের নিচে গেছে গা, দাঁড়ো, এই তাড়াতাড়ি দে দে দে। আচ্ছা বলো, তুমি কি তোমার আপুকে মিস করো? ও সবার কথা বললে বলে হ্যাঁ। না যেও না, যেও না, যেও না চলে বন্ধু, এখন ও নিজেই খাটের নিচে যাবে। দেখছো ওরে রাখা খুব টাফ এখানে, হাটের বুঝছো? নিচে চলে। ও কিন্তু তোমাদের হাই দিছে, দেখছো? ক্যামেরার সামনে আসলে আলিশা কখনো কথা বলে না কেন? আপু তোমার কান নাই, প্রতিদিনের ব্লগ চেক করো, সবসময় কথা বলে। আচ্ছা, পাইছে রে, কেমন আছো কিউট বেবি? এই তোমাকে বলছে কেমন আছো, আসো যাও যে কিউট বেবি, বলো কেমন আছো। আমার কোলে এসে, কোলে বসে বাতাস খাও, তুমি কোলে বসে বাতাস খাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা এভাবে বাতাস খায় না। বাবা বলো তো আলিশা। বলো দাদা, দাদা দাদা কই তোমার? দাদা কই, দাদা তোমার দাদা কোথায়? মামা কই? ডাকো তো, মামাকে ডাকো, ডাকো মামা। এই বুড়ি, ও ভাবছে দাদাকে ভিডিও ডাকো। চলতেছে এই জন্য। বাবা দাদাকে ডাক দাও। কুটু, মাশাআল্লাহ বলবা সবাই কুটুকে দেখে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। মালিশা মাশাআল্লাহ, আলিশা কুটু। আলুস, হ্যালো হ্যালো তুমি বলো তো হ্যালো, হ্যালো বলো তো। হ্যালো ফ্যানটা অফ করো মা। হ্যালো। এই এই ফসা ওই দেখছো এখন চলে যাবে এবার, দেখছো দেখছো যা। তুমি পচা, আমাকে বলতে আমি তো এনে দিতাম। আসলে তুমি যাবে, এখানে থাকবে না। যাও না, একটু আর একটু থাকো। বলো বলো হ্যালো। আচ্ছা টাটা দিয়ে দাও তাহলে, টাটা দাও, টাটা টাটা বল, টাটা
বলো আমি পৃথিবীর খাবার ছাড়া সবকিছুই খেতে পারি, বলো। শোনো পাপা দাও, তোমার কাছে পাপা দাও, পাপা দো, শুধু পাপা দে। কালকে বাবাকে কে ধমক দিছে রাতে? হ্যাঁ, বাবা ঘুমাইতে বলছে দেখে কে বলছে হে ঘুমাবে না? হে ও বিল্লুটা কই? ওরা এখন চেতাই দিব, দেখবা। তোমার দাদিমা কই? দাদিমা হ্যাঁ কালকে রাত ভোর 4টা বাজে চেচ্ছে দাদির কাছে যাবে। ও প্রতিদিনই 3টা 4টার দিকে হচ্ছে ওর দাদির কাছে যে ঘুমায়, এটা প্রায় করে। তো এখন তো দাদি বাসা নাই, কালকে রাতে চেচ্ছে রে। সবাই মিল্লা কি থামাইতে পারি? দেখো এখন এখানে ফ্লোরে বসে আছে। রিপ্লাই, হ্যাঁ বলো। আপু লাভ ইউ টু। নিচে যাও, গুটু গুটু মুন্নি আক্তার, হাই হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই গুটু গুটু আসো, আমি কোলে আসো। গুটু গুটু এখানে বসো, এইখানে বসে গুটু গুটু করো তোমার। এখানে বসে গুটু গুটু। হ্যাঁ আপু লাভ ইউ টু। মাশাআল্লাহ, আলিশাকে অনেকদিন পর দেখলাম। ও আসতে চায় না ভিডিওর সামনে, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? আলিশা পাখিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি খবর আপু? আলহামদুলিল্লাহ। তিশা আপু তুমি রিয়েলি কুইন। এত বছর বয়সে নিজে একটা ব্যক্তি হতে বললাম না, আর আবার মাইয়ার বলে ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, ওর ব্যক্তিগত বিষয় আছে তো, ওর ব্যক্তিগত বিষয় এখনো চলে যাবে। দেখো না কেমনে যাইতেছে। টাটা টাটা। আমি যাবে ওর দাদির রুমে, যাই দেখবো ওর দাদি নাই, তারপর ঘুরে ফিরে আবার আসবে। হাই হ্যালো। আচ্ছা, আমার ফোনে 8% চার্জ, পড়ে যাও না। তো আমি এখন লাইভটা শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আবার আগামী কালকে বিকালে লাইভে